আমার নাম জ্যোতি প্রসাদ শইকীয়া। আমাদের ভাষাতে বলি জ্যোতি প্রসাদ শইকীয়া, কিন্তু হটা আমরা বাংলাতে সহ বলি। আমি সেই সময় 71-72-এ আমি সাংবাদিক ছিলাম, সাংবাদিকতা করতাম। আমি তখন ছিলাম আগরতলায়, জাস্ট ভেরি ক্লোজ টু দি বাংলাদেশ বর্ডার, সাংবাদিকতা করতাম। আমি অ্যাকচুয়ালি গৌহাটিতে যখন ছিলাম, আগরতলায় আসার আগে, তখনও আমি সাংবাদিকতাই করতাম। তো সাংবাদিক হিসেবে বাংলাদেশের যেটা ঘটনা চক্র যা করে হয়েছিল, সেটা সাংবাদিক হিসেবে অনেক দিন আগে থেকেই জড়িত হয়েছিলাম ইন এ ওয়ে। আগরতলায় আসার পরে এটা একটু হয়ে গেল, ইট ওয়াজ মডার্ন জার্নালিজম। আমি একটা কাগজের সঙ্গে জড়িত ছিলাম, আমি টাইমস অফ ইন্ডিয়ার স্টাফ করেসপন্ডেন্ট ছিলাম আগরতলায়। কিন্তু আমরা জড়িত হয়েছিলাম সাংবাদিক হিসেবে তো বটেই, নিজের পত্রিকায় লিখতাম, কিন্তু আরও কয়েকটা পত্রিকায় আমি বাংলাদেশ সম্পর্কে লেখালেখি করতাম। যেমন ধরুন, অসমে তখন যেগুলো পত্রিকা ছিল, কয়েকটা নিউজ পেপার, ওখানেও লিখেছিলাম। আর আগরতলার একটা বাংলা দৈনিক ছিল, দৈনিক সংবাদ বলে, ওই দৈনিক সংবাদেও আমি লিখতাম। আর বেশিরভাগ সময়ে বাংলাদেশ নিয়েই লেখা হতো। আর তারপর আগরতলায় থাকাকালীন আমরা একটা দেখেছিলাম যে বাইরে যখন মার্চ মাস থেকে শুরু হলো বাংলাদেশ নিয়ে ঘটনাগুলো শুরু হয়ে গেল, তখন বাইরে থেকে, ধরুন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, এইগুলো দেশ থেকে অনেক সাংবাদিক এসেছিলেন। আর সাংবাদিকরা এসে প্রায় প্রথমেই ওনারা সবাই দৈনিক সংবাদের অফিসে আসতেন। আমরা দেখলাম ওদের সংবাদ সংগ্রহ করতে একটু অসুবিধা হচ্ছে। যেমন ধরুন, সংবাদ আমরা পাচ্ছিলাম কোথায়? বাংলাদেশে মার্চের পরে যখন রিফিউজিরা আসতে শুরু করলেন আগরতলায়, আমরা কিন্তু নিউজ প্রায় ওদের কাছ থেকেই সংগ্রহ করতে হতো। আমরাও ছোটো ছিলাম তখন, বয়সও ঠিক এমন তো ছিল না। ওদের কাছ থেকেই গিয়ে, ওদের ক্যাম্পে গিয়ে ওরা যখন আসতো বর্ডারে, আমরা তখন অনেক খবর নিয়ে নিতাম। বাইরের সাংবাদিকেরা ওদের একটু অসুবিধা হতো, কেননা বিকজ অফ দি ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এটাতে আমরা এভরি ইভিনিং আমরা কিন্তু একটা অর্গানাইজ করেছিলাম, যে ব্রিফিং বলে নয়, ধরুন শেয়ারিং অফ ইনফরমেশন, নিউজগুলো আমরা শেয়ার করতাম উইথ দি ফরেন জার্নালিস্ট। আর ফরেন জার্নালিস্টরা ভিড় করতো প্রায় এভরি ইভিনিং দৈনিক সংবাদের অফিসে ফর দিস শেয়ারিং অফ ইনফরমেশন। ওটা আমি ভাবি যে এটা এই রকমে আমি জড়িত হয়েছিলাম তার সঙ্গে। এটা আমি উইথ প্রাইড আমি রিকালেক্ট করি। তার অন্য লেখাও লিখেছিলাম, গল্পও লিখেছিলাম। তখন একটা নাটক লিখেছিলাম, তিতাসের অশ্রু। এটা বাংলা হবে তিতাসর চকুলো, অসমীয়াতে ছিল, রেডিও প্লে। ওটাতে অসমে দেখুন বাংলাদেশ নিয়ে খুব বেশি একটা অ্যাওয়ারনেস তেমন ছিল না, কিন্তু এইটা একটু করেছিল, সাহায্য করেছিল। আমি ধরুন, অ্যাপার্ট ফ্রম মাই পেপার টাইমস অফ ইন্ডিয়া, যেটাতে আমার নিযুক্তি হয়েছিল, অসমের ডু টু পেপার,
সাপ্তাহিক নীলাচল বলে একটা উইকলি পেপার, ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পেপার, ওটাতে আমি লিখতাম। উই ওয়ার ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি এই যে অ্যাট্রসিটিস, টর্চার, এগুলোর খবরগুলো একটু দিতাম। আমার ধারণা এগুলো কিছু কিছু খবর আমাদের ওই যে আমি বললাম শেয়ারিং, ওটাতে অনেক খবর কিন্তু বাইরেও গিয়েছিল। উই আর ইন্টারেস্টেড ইন জাস্ট হেল্পিং evolution of the conducive public opinion in the rest of the world, in the Western countries particularly. এইসব নিয়ে একটু ব্যস্তই ছিলাম। ত্রিপুরার তখন পপুলেশন ছিল স্টেটটার, আই থিঙ্ক ইট ওয়াজ 15 lakhs, আর যারা গেল ওখানে ওদের নাম্বার ছিল 16 lakhs। মানে ত্রিপুরার পপুলেশনকে সারপাস করে গেল। আর প্রায় অনেকেই, আমার মনে পড়ে এখন আগরতলাতে, আমরা বয়স ছোট ছিল তাই আমার মনে পড়ে যে 15-20 days আমরা ঘুমাইনি রাত্রে, রাস্তাতেই ছিলাম। মানে সবার ইন্টারভিউ নিতাম, এদের রাস্তাতে অনেকেই থাকতো কিছুদিন ধরে। মানে আগরতলা খুব বড় শহর না, কিন্তু থাকার জায়গায় তো ছিল না। ধরুন ক্যাম্প অর্গানাইজড হতে হতে একটু সময় লাগে, তো অনেক লোকই দেখলাম যে রাস্তায় আছে, রাত্রেও থাকতো। অনেকে হোটেলে গিয়েছে, অনেকে রিলেটিভের বাড়ি আছে, এগুলোতেও আছে। আর ঠিক শ্রেণী বলতে অসুবিধা হবে একটু, কেননা রিফিউজি যারা গিয়েছিল তারা কি শ্রেণীর ছিল সেটা আমরাও ভেবে দেখিনি, আর অ্যাপারেন্টলি ওদের বোঝা যায়নি। কিন্তু অনেকে ছিল। Well, there were some good educated people also who could communicate with us very nicely, very effectively. That I remember, that I can recollect. আর ধরুন আগরতলায় আমি পেয়েছিলাম অনেকে, অনিল ভট্টাচার্য বলে একজন সাংবাদিক ছিলেন, উনি মারা গেছেন। বাট অনিল ভট্টাচার্য বাড়িতে আমার মনে পড়ে যে বাংলাদেশের তখনকার যে কয়েকজন মন্ত্রীকে আমার দেখা মনে পড়ে এখনও। অনিলদা আমাদের দাদার মতোই ছিলেন, উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। কয়েকজনকে পেয়েছিলাম আমি। আর ধরুন মুক্তিযোদ্ধাও পেয়েছিলাম, তারপর আওয়ামী লীগের অনেক নেতাকে পেয়েছে। আপনি নাম জিজ্ঞেস করলে হয়তো আমি এখন বলে দিতে পারবো না, হয়তো আরও ভেবে দেখলে মনে পড়বে হয়তো। সেদিনের স্মৃতি বললে আমি তখন ধরুন আমাদের কয়েকজন গেলেন ইয়েতে এসেছিলেন, কিন্তু একটা ইয়েতে এসে পৌঁছয়নি ঢাকাতে, কেননা মাঝখানে একটা ব্রিজ ভেঙে গিয়েছিল। দৈনিক সংবাদের এডিটর ভূপেন দত্ত ভৌমিক, who was very intimately connected with us, উনি, তারপর মিহির দেব বোধহয় এখনও আছেন, এখানে আছেন। মিহির দেব আর বিপুল মজুমদার এরা আসতে পারলো না। আমাকেও ওরা খবর দিল যে যাওয়া হচ্ছে না, কেননা ব্রিজ একটা ভেঙে গেল এসে। কিন্তু অন্য একজন দৈনিক সংবাদেরই আমারই খুব বন্ধু বিকট চৌধুরী বলে, সে আবার এয়ারপোর্টে গেল ইয়েতে আগরতলায়, ওখানে জেনারেল উডুরা সঙ্গে ও এসে বাই হেলিকপ্টার হি কেম টু ঢাকা,
and he got to see that function, and we got the details from him, and we also reported that we got the details from him. Kenona he was personally present there on that day. Honor পাবো বলে কোনো পুরস্কার পাবো বলে তো যা করেছিলাম তা করিনি, কিন্তু এটা যেটা পেলাম আমার আমি শুধু বলবো আমার মন ভরে গেছে, আর ভালো লাগলো, বেশ লাগলো। আজকে একজন জার্নালিস্টকে আমি বলেছি, বাংলাদেশ আমাদেরকে বিদেশি বন্ধু নাম দিয়েছেন। আমি বললাম বিদেশ টিদেশ আমি জানি না, বন্ধু তো হয় বন্ধু। আর ওই যে ইয়ে আছে কবি গানের কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি একটা ইয়ে আছে, আমরা গাছছড়া বাঁধলাম এটা আর খুলবো না, আমি মরলে তুমি খুলে নিও, তুমি মরলে আমি খুলে নেব। এই বাংলাদেশের সঙ্গে অনেকের সম্পর্কটা এখন এই ধরনের।